নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইস উইথ রূপসা 30। আজকের ভিডিওটা একেবারেই অন্যরকম আপনাদের লাগবে। আর বিগত কয়েক মাস ধরেই আমি কোনো ভিডিও ইউটিউবে বা কোনো শর্টস দিচ্ছি না। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমি হয়তো আর ইউটিউবটা কন্টিনিউ করবো না। তো আমাদের বিগত কয়েক মাস ধরে আমাদের এবং আমাদের পরিবারের উপর দিয়ে একটা অনেক বড় ঝড় বয়ে গেছে। আমি আমার শ্বশুরমশাই অর্থাৎ বাপিকে হারিয়েছি। এপ্রিল মাসে 22 তারিখে উনি আমাদের ছেড়ে চলে যান। এটা আমাদের জন্য একটা বাজে স্বপ্নই বলতে পারেন। আমরা মনে করি যে পরের দিন যখন নতুন সকাল হবে, এটা যেন একটা খারাপ স্বপ্ন হিসেবেই আমাদের জীবনে থাকে, কিন্তু এটাই বাস্তব। আর এটাকেই মেনে নিয়ে আমাদেরকে এগোতে হবে। আর বাবা মার বিকল্প তো কেউ হয় না। তো এটা আমাদের পরিবারের জন্য একটা বিশাল বড় ধাক্কা, যেটা এখনো আমি এবং আমার পরিবার সেই ধাক্কাটাকে মেনে নিয়ে আগে চলার চেষ্টা করছি। আর আমি মনে করলাম যে আপনারাও তো আমার একটা পরিবার। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না। সেই কারণেই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কেন ভিডিও বানাতে পারছি না। ইউটিউব কমিউনিটি অনেকেই ইউটিউবার আছে যারা ডেইলি ব্লগ করে। আমি যদিও ডেইলি ব্লগার নই। আর আমি প্রথম দিন যখন আমার চ্যানেল শুরু করি আমি বলি যে আমি আপনাদের সাথে শুধু আনন্দ মুহূর্তগুলোই শেয়ার করব। কিন্তু একটা মানুষের জীবনে তো শুধু আনন্দই থাকে না, তার জীবনটা আনন্দ এবং দুঃখ দুই মিলিয়ে। তো এরকম অনেক ইউটিউবার আছে যারা দুঃখটাকেও আপনাদের সাথে ভাগ করে নেয়। আমি তাদের সিদ্ধান্ত বা তাদের এটাকে আমি সমর্থন করি যে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, যে এখানে আমার কিছু বলার নেই। অনেকেই তাদের দুঃখের সময়ে পুরো ঘটনা বা সবকিছুই আপনাদের সাথে তুলে ধরে, কিন্তু আমি এটা মনে করেছি যে ইউটিউবে আপনারা পরিবার হলেও এই ব্যাপারটা আমি আমার একদম কোর ফ্যামিলির সাথেই এই টাইমটা কাটাবো এবং তাদেরকেই আমি এই টাইমটা তাদেরকেই দেব। যদিও আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন, আমার পোস্টটি দেখে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমাকে। আমি এখনো এত বড় ইউটিউবার হইনি, আমার সাবস্ক্রাইবারও খুবই কম, কিন্তু আমি মনে করি যে সংখ্যাটা বড় কথা নয়। মানুষের ভালোবাসা, মানুষের যে স্নেহটা আমি পেয়েছি সেটাই আমার কাছে একটা বিরাট বড় সংখ্যা। কারণ যেভাবে মানুষ আমাকে মেসেজ করেছে, আমাকে ফোন করেছে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে খোঁজ নিয়েছে যে আমরা কেমন আছি, বা আমরা এই শোকটাকে যেন ভগবান আমাদের সেই শক্তি দেয় যে আমরা এই শোকটা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। তো সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ তাদেরকে জানাই। আর আমার কিছু সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইবও করেনি, মানে আমার যা সাবস্ক্রাইবার কাউন্ট ছিল সেটা একই রয়েছে। সেই জন্য আমি আরো কৃতজ্ঞ যে মানুষ আমার দুঃখের সময় আমার সাথে ছিল। এবং আমি দেখেছি অনেক ইউটিউবাররা তাদের এই দুঃখের সময় শেয়ার করে ট্রোলিং এর শিকার হয়, অনেকে তাদেরকে আনসাবস্ক্রাইব করে দেয়। দেখুন, এটা যার যার ব্যক্তিগত বিষয় যে সে তার লাইফের কতটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবে, এবং আপনাদেরও অধিকার যে আপনারা সেটাকে কিভাবে মেনে নেবেন। বাট আমি খুব খুব নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি যে ছোট্ট পরিবারটা পেয়েছি, সেই পরিবারের সবাই আমার যেরকম সুখটাও আপনাদের সাথে আমি ভাগ করে নিই, আপনারা আমাদের সাথে আনন্দ ভোগ করেন। এবং আমার যখন এখন দুঃখের সময় চলছে সেই সময়ও কিন্তু আপনারা আমাকে ফুল সাপোর্ট করেছেন। আমি চেষ্টা করছি খুব দ্রুত আবার কামব্যাক করতে ইউটিউবে। আর কিছুটা সময়ও আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। আমি জানি আপনারা এই সময়টাও আমার পাশে থাকবেন। আপনারা যেমন আমাকে বলেছেন যে আপনারা আমার পাশে থাকবেন, অপেক্ষা করবেন, সেরকম ভাবে হয়তো আপনারা এখনো অপেক্ষা করবেন আমার ভিডিওর জন্য। আমিও চেষ্টা করব যাতে খুব দ্রুত নতুন কিছু নিয়ে, কোনো আনন্দের বা ভালো মুহূর্ত নিয়ে আপনাদের সাথে আবার কানেক্ট করতে পারি। ততদিন অবধি আপনারা প্রার্থনা করুন যাতে বাপির আত্মার শান্তি হয়। আর আমরা সবাই এই বড় ধাক্কাটা যেন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এটাকে ওভারকাম করতে, এই লসটা তো
আনবিয়ারেবল, বাট এটা যেন আমরা এইটুকু যেন আমরা মনে শক্তি পাই যাতে আমরা আগে জীবনে এগিয়ে যেতে পারি। তো এইটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করার ছিল, আর যেটুকু করলাম মন থেকেই করলাম। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর এটুকুই বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।